বিদেশ থেকে ভাড়া করা ব্যক্তিদের নিয়ে দেশ চালানো যায় না, বর্তমান সংকট সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে দেশে জগা খিচুড়ি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিবাদের পতন হলেও দেশের রাজনৈতিক শূন্যতা ও অর্থনৈতিক প্রতিকূলতা বিরাজ করছে। এ সংকট থেকে উত্তরণে দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে। তা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচন করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের কথা বলছে তা রাতারাতি সম্ভব নয়। একটি টেকসই কাঠামো তৈরি করতে হবে, যা জনগণের প্রতিনিধি ছাড়া সম্ভব নয়। কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কত বিষয় নিয়ে এসে জনগণকে এগিয়ে দিলেন, সংস্কার হয়ে গেল, সেভাবে সংস্কার হয় না। আপনি চাইলে না কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। চাকচাকটা তৈরি করতে হবে এমন ভাবে যাতে করে সে ঘুষ না খায়। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে করতে গেলে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায়। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। এ সময় কিছু দলের আনুপাতিক হারে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ পদ্ধতিতে জনগণ তার পছন্দ মতো প্রতিনিধি বেছে নিতে পারবে না, তাই তা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে এখন একটা জগা খিচুড়ি ঘটনা চলছে। কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। এদিকে পল্লবীতে তারেক রহমানের পক্ষ থেকে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত আফনান ফাইয়াজের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উত্তরায় নিহত সুমির পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।